সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার। রবিবার মানে সব কিছু দেরি দেরি ব্যাপার। তো এতক্ষণে আমি জলখাবার নিয়ে বসেছি। সবারই জলখাবার খাওয়া হয়ে গেছে অনেক আগে, হাজব্যান্ডেরও হয়ে গেছে। আর মেয়ে তো যেহেতু পড়তে গেছে ওর পিসির বাড়িতে, তো ওইখানেই পিসেমশাইয়ের কাছে, তো ওখানেই জলখাবার খেয়ে নিয়েছে। তো সেই জন্য মেয়ে বাড়িতে জলখাবার খাবে না। আর এইদিকে ছায়াদিও কাজ টাজ করে দিয়ে চলে গেল। আজকে বৃষ্টিটা সকাল থেকে থেমেছে দেখছি, কিন্তু রোদ নেই। থামলেও হয়, নাহলে সব একদম জলে জলে যা তা অবস্থা হয়ে যাচ্ছে, কাপড় জামা শুকাচ্ছে না। তো বাসনের ঝুড়িটাও পর্যন্ত আমি বাইরেই রেখে দিয়েছি, জল টল ঝরে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এদিকে কাপড় জামাগুলো মেয়ে স্কুল ড্রেসে শুধু জামাটা কাচা হয়েছে, স্কার্ট মোজা এগুলো কিচ্ছু কাচিনি, কারণ রোদ নেই। তো যদি না শুকায়, কালকে আমার পরীক্ষা আছে, সেই জন্য ওগুলো কাচিনি, ওগুলো যেহেতু একটু মোটা। তো চলো এখন জলখাবারটা খেয়ে নিই। ওইদিকে আমি ভাত বসিয়েছি। এই দেখো জলখাবারে আছে মুড়ি, ঘুগনি আর এখানে চা। তো চলো এখন খেয়ে নিই। দেখো বন্ধুরা, জলখাবার খেয়ে দিয়ে এদিকে রান্নার দিকে চলে এসেছি। তো আজকে সেরকম কিছু রান্না করবো না। চিকেন নিয়ে এসেছি, চিকেনটা ধুয়ে পরিষ্কার করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আর এদিকে মশলা কষাতে নিয়ে নিয়েছি। মশলাটার কষা হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এদিকে আলু ভেজে নিয়েছি লাল লাল করে। আর কাপড় জামাগুলো একবার উল্টে পাল্টে দিয়ে এলাম, কিন্তু রোদে রোদে হালকা রোদ উঠেছিল, তাতে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো আবার বৃষ্টিটা থেমেছে, রোদও চলে গেছে। তো যাই হোক, সেগুলো বাইরেই মেলা আছে। আর এদিকে মেয়েও পড়তে গেছিলো বললাম, তো পড়ে চলে আসছে, এখন চান করতে থাকি। তো আমি এটা বসিয়ে দিয়ে তারপরে হাজব্যান্ডকেও চান করাবো। আর শুধু আজকে চিকেনটা রান্না করবো আর ভাত করবো, আর বাকি সব অল্প অল্প করে তরকারি আছে। কালকে মাছের ঝোল আছে, তারপরে ডাল আছে, তারপরে এর আগের একদিন কুমড়োর তরকারি করেছিলাম, সেই কুমড়োর তরকারি অল্প আছে। তারপরে মাসির বাড়ি থেকে মাছের টক দিয়েছিল, সেটাও আছে। তো সেই জন্য আজকে আর সেরকম কিছু রান্না করবো না। আর আজকে তো টুটুদা আছে, বাড়ি যায়নি আজকে, তো সেই জন্য টুটুদাও খাওয়া দাওয়া করবে। তো চলো এখন ঝটপট রান্নাটা সেরে নিই। এ দেখো এখানে ভাত হয়ে গেছে, হাঁড়িতে রাখা আছে। আর এই টিফিন বাটিগুলো সব তরকারি পাতি আছে। আর এখানে দেখেছো চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। তো চলো এবার মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনটা দিয়ে দিই। রান্নাও হয়ে গেছে, এদিকে সবারই চান টানো হয়ে গেছে, আর এদিকে টুটুদাও চলে এসছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারবো। তার আগে তোমাদের চিকেন রান্নাটা দেখিয়ে দিই। আর এই যে তরকারিগুলো আছে সেগুলো গরম করতে নিয়েছি। তো চলো ঝটপট দেখে নাও। এই দেখো চিকেন রান্না কমপ্লিট একদম। খুব বেশি পাতলা ঝোল করিনি, আবার খুব মাখা মাখাও করিনি, কারণ ডাল অল্প আছে। এবার কে ডাল খাবে কে খাবে না তার তো কোনো ঠিক নেই। তো চলো এখন এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো বন্ধুরা, তোমাদের সামনে আবার চলে এলাম একদম রাতের খাবার নিয়ে। এদিকে আমি রুটি নিয়ে বসেছি, রুটি আর ঘুগনি। আর হাজব্যান্ড তো এখন রুটি খেতে পারছে না, মানে ওর ভালো লাগছে না, সেই জন্য ওকে দিয়েছি মুড়ি আর ঘুগনি। আর মেয়ে খাবে না। মেয়ে সন্ধ্যাবেলা ওর পিসির বাড়িতে গেছিলো, সেখানে ডিমের চপ আর কি খেয়েছে, নিয়ে আর ও খাবে না। তো মেয়ে আর হাজব্যান্ড ওইদিকে বেডরুমে শুয়ে আছে। তো হাজব্যান্ডকে ডাকছি, তো এখনও পর্যন্ত আসে না, ওরা এখন গল্প করছে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এদিকে তো বৃষ্টি পড়েই চলছে, দুপুর থেকে আরম্ভ হয়েছে। দুপুরে হয়েছে, আবার বিকেলেও হয়েছে, সারাক্ষণ আবার ঝিঝি ঝিঝি করে পড়েই চলছে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সারি, তারপরে রান্নাঘরে যে কাজগুলো আছে সেগুলোও সারতে হবে। এই দেখো এখানে আছে রুটি আর ঘুগনি, আর এখানে মুড়ি আর ঘুগনি, মুড়িটা মাখিয়ে দিয়েছে। তো চলো এখন খেয়ে নিই। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকেও মেয়ের পরীক্ষা আছে। মেয়ে জলখাবার খেয়ে দিয়ে পরীক্ষা দিতে চলে গেছে, ও ভাত খেয়ে যায়নি, যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে পরীক্ষা, সেজন্য এসে খাওয়া দাওয়া করবে। চান টান করে জলখাবার খেয়ে দিয়ে গেছে। আর এদিকে দেখো বিছানাপত্র সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি, হাজব্যান্ডকেও জলখাবার দিয়ে দিয়েছি। তো চলো এখন কি বলে, আমি জলখাবারটা খেয়ে নিই। পুজো সারলাম, ফুল তুলে নিয়ে এলাম, ছায়া দিয়ে ওইদিকে কাজ করলো, নিয়ে আমি পুজো সেরে নিয়েছি। এবার আমি জলখাবার খাবো। আর মেয়ে জলখাবার খেয়ে গেছে ঘুগনি মুড়ি। হ্যাঁ, এসে এখন আমরা যেটা জলখাবারে খাচ্ছি সেটা তখন এসে খাবে, কারণ তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, তখন ভাত খেতে একটু দেরিই হবে। তো চলো এখন জলখাবারে কী বানিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই।
এই দেখো জলখাবারে বানিয়েছে ডিম টোস্ট, আর এই ঘুগনি খেয়ে গেছে মেয়ে, কিন্তু ডিম টোস্ট তো পরীক্ষার সময় ডিম দেবো না বলে ও ঘুগনি মুড়ি খেয়ে গেছে, এসে তখন ডিম টোস্টটা খাবে। তো চলো এখন খেয়ে নিই আমি। দেখো বন্ধুরা, মেয়ে পরীক্ষা দিয়ে চলে এসছে, আর হাজব্যান্ড একটু ইলেকট্রিক অফিসে গেছিলো, তো ওখান থেকেও চলে এলো। তো আর এদিকে পিয়ার মা এসছিলো, তারপরে কিছুক্ষণ গল্প টল্প করলাম, চাটা খেলো, খেয়ে দিয়ে তারপর পিয়ারাও চলে গেল। আর এদিকে আজকে তো সেরকম কিছু রান্না করার নেই, কারণ চিকেন করা আছে। আর এদিকে পিয়ারা ভেন্ডি নিয়ে এসেছিলো, ওদের গাছের ঘরে কটা গাছ লেগেছে, ওই গাছে হয়েছে ভেন্ডি। ভেন্ডি নিয়ে এসছে, একটা পেঁপে নিয়ে এসছে, তারপরে আমড়া, তারপর লেবু, এইসব নিয়ে এসছে। নিয়ে ভেন্ডিগুলো দেখলাম টাটকা আছে, তাহলে ভেন্ডি আলু ভাজা করি, সেই ভাজা করেছি এই দেখো এখানে। তো এবার মেয়েকে খেতে দেবো, খেতে দিয়ে তারপরে হাজব্যান্ডকে চান করাবো, কারণ হাজব্যান্ড এই মাত্র ঢুকলো, অনেকটা দেরি হয়েছে। তো চলো এখন মেয়েকে খেতে দিয়ে দিই। এখানে চিকেনটা গরম করা হয়েছে, আর এখানে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে। আজকে হচ্ছে দুপুরের এইটাই খাবার। দেখো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, কারণ কি বলতো, হ্যাঁ আজকে সন্ধ্যে থেকে এত জোরে বৃষ্টি, আর তার উপরে বিদ্যুৎ চমকানো মেঘ ডাকা, কারেন্ট ছিল না। আর মেয়ের কালকে পরীক্ষা আছে, কোনো রকম এই চার্জার লাইট জ্বালিয়ে মেয়ে পড়াশোনা করছিল অনেকক্ষণ পর, তারপরে কারেন্ট এলো। তারপর মেয়ে পড়াশোনা করছিল, মেয়ের পড়াশোনার দিকটা দেখতে হচ্ছিলো। এবার কারেন্ট যাওয়া আসা করছে, নিয়ে কোনো রকমে 10:30টার পর আমরা খাওয়া দাওয়া করতে বসলাম। মেয়েকে আগেই দিয়ে দিয়েছিলাম, যখন কারেন্ট ছিল তখনই দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তারপরে আমরাও 10:30টার পর, তখন মেয়ে খেয়ে দিয়ে পড়ছিল, 10:30টার পর তখন আমরা খেতে বসলাম। খেয়ে দিয়ে মেয়ে ওইদিকে তারপর বললো তাড়াতাড়ি এসো মা, পড়াশোনার দিকটা করতে হবে। আবার গেলাম, পড়াশোনা হলো, এখন তোমাদের সামনে এলাম। খাওয়া দাওয়া আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। মেয়ে তো সেই সকাল, মানে আমরা সকালে তো ডিম টোস্ট খেয়েছিলাম, নিয়ে ভেবেছিলাম মেয়ে পরীক্ষা দিয়ে আসবে তারপর খাবে। মেয়ের আস্তে আস্তে অনেকটা দেরি হয়েছিল আজকে, কারণ ওদের স্কুলে সে ফর্ম টর্ম দেওয়ার ব্যাপার ছিল, তো সেই সব দিয়েছিল বলে দেরি হয়েছিল আসতে, সেই জন্য আর ও ডিম টোস্ট খায়নি। তখন এই রাতে তখন বললো তাহলে আমি আর এটা খাবো না, একবারে রাতেই খাবো। তো সেই জন্য রাতে ওকে বানিয়ে দিলাম, ও রাতে ওই ডিম টোস্টটা খেলো, আর হাজব্যান্ড তো মুড়ি খেলো। আর আমি খেয়েছি আজকে ওই হরলিক্স আর পাউরুটি, কারণ আমার আবার দাঁতে ব্যথাটা শুরু হয়েছে। সেই জন্য দেখলাম যে রুটি তো এমনি কেউ খাবে না, আমি আবার রুটি বানাবো, আর রুটি বানিয়েও খেতেও অনেক অসুবিধা হচ্ছে। তো সেই জন্য ওই হরলিক্স করলাম, হরলিক্স করে পাউরুটি ছিল ওই দিয়ে খেয়ে নিলাম। সেসব খাওয়া দাওয়া করে এখনও পর্যন্ত ওষুধপত্র খাওয়া হয়নি। আর আজকে তো পিয়ারা এসেছিলো, তোমাদের বললাম পিয়ার মা এসেছিলো, তো অনেক কিছু জিনিস নিয়ে এসছে, ওদের গাছের পেঁপে, তারপরে ভেন্ডি, তো তখনই বললাম ভেন্ডি, তারপরে লেবু, হ্যাঁ আমরা এসব নিয়ে এসছে ওদের গাছের সব, তো সেসবগুলো সব রেখে দিয়েছি। আর এদিকে চলো এখন ওষুধপত্র খেয়ে নেবো, ওষুধপত্র খেয়ে হাজব্যান্ডের জন্য যেগুলো ভিজানোর সেগুলো সব ভিজিয়ে টিজিয়ে তারপরে যাব এখন বেডরুমে। হ্যাঁ, কারণ রাতও হয়ে যাচ্ছে, অনেকটা রাত হয়ে গেছে। আর এদিকে বৃষ্টি পড়েই চলছে সন্ধ্যের থেকে এত জোরে বৃষ্টি হয়েছে, আবার উঠোনটা পুরো পুকুর হয়ে গেছে। হ্যাঁ, যেটুকু একটু জল বেরোচ্ছিল সেটাও আবার যা বৃষ্টি হলো। সারা সকাল থেকে বেশ রোদ দিল আজকে, ওয়েদারটা খুব ভালো করেছিল, তো আবার সন্ধ্যা থেকে আরম্ভ করে দিল বৃষ্টি। আর এখনও পড়েই চলছে বৃষ্টি, থামার নাম নেই। কত জায়গায় কত ক্ষতি হচ্ছে। তো চলো আর বেশি বকো করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।